হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার সুইট র্যাবিট হাউস চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। যে সকল বন্ধুরা আমাকে অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো খরগোশের ঠান্ডা লেগেছে তা তোমরা কি করে বুঝবে ও তার প্রতিকার করবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, অনেক কারণে খরগোশের খাওয়া দাওয়া বন্ধ করে থাকে। আগে বুঝতে হবে তারা কী জন্যে খাচ্ছে না, ওরা কেন চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রথম পয়েন্ট তোমাদের বুঝতে হবে কেন সে খাচ্ছে না, চুপচাপ বসে আছে। মূল বিষয়ে আসি। খরগোশের ঠান্ডা লাগলে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এক জায়গায় চুপচাপ বসে থাকে। ওদের কান নর্মাল তাপমাত্রায় থাকে না, দেখবে যে কান খুব গরম বা খুব ঠান্ডা হয়ে আছে। তারপর নাকের দিকটা খেয়াল করবে, নাক ভেজা ভাব থাকবে, নাক দিয়ে জল পড়বে। খরগোশটি ঠান্ডা লাগলে সে হাঁচি দেবে এবং সামনের দুটো পা নিয়ে সমানে নাকে ঘষতে থাকবে। তখন তোমরা বুঝবে খরগোশটির ঠান্ডা লেগেছে। তো তখন তোমরা কি করবে? তোমরা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করবে। যদি বাড়িতে তুলসী পাতা থাকে তাহলে 8-10টি তুলসী পাতা তুলে ওদের খাইয়ে দেবে। আমার খরগোশগুলি তুলসী পাতা খায়। যদি তোমাদের খরগোশ না খায় তাহলে থেতো করে রস বের করে সিরিঞ্জের সাহায্যে খাওয়াতে হবে। যদি 1 মাসের নিচে ছোট বাচ্চা থাকে তাদের তুলসী পাতা খাওয়ানো যাবে না। তাদের মা খরগোশটিকে ধরে তুলসী পাতা খাইয়ে দেবে। তো ওরা যেহেতু মার দুধ খায় তো ওদের তাতেই ঠিক হয়ে যাবে। যদি ঘরে তুলসী পাতা না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে, আর না হলে কোথাও থেকে তুলসী পাতা জোগাড় করতে হবে। আমি খরগোশদের সবসময় লক্ষ্য রাখি, সামান্য কিছু দেখলেই আমি ঘরোয়া ট্রিটমেন্টে তাদের সুস্থ করে তুলি। কোনো সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ওষুধ যদি ব্যবহার করে থাকি অবশ্যই তোমাদের জানাবো বন্ধু। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।